আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন। আজকে আপনাদেরকে যে রাস্তাটি দেখাবো এটা চরমরজাল থেকে বটিয়ারা মোড় পর্যন্ত। আমরা একটা কাজে গিয়েছিলাম সকাল সকাল, এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। খুব ভালো লাগার একটা ব্যাপার। এখন যেখানে আছি এটা হচ্ছে চরমরজাল পাস করে আমাদের যে আড়িয়াল খাঁ নদী আছে, আড়িয়াল খাঁ নদীর পাড় দিয়ে আহ, একটা রাস্তা আসছে আমাদের মরজাল ইউনিয়নের মধ্যে। এই রাস্তাটাই সবচেয়ে সুন্দর। সুন্দর বললাম কেন, এই রাস্তার এক পাশে নদী, আরেক পাশে হচ্ছে ফসলি ক্ষেত, আর মাঝখানে বড় বড় গাছ আছে দেখেন, সবুজে সমারোহ, বড় বড়। হ্যাঁ, যে গাছগুলাই বিকালবেলা প্রচুর লোকজন আসে এখানে হাঁটতে। অনেক ভালো সুন্দর, ভালো লাগে। আরেকটা মতো একটা পরিবেশ এটা। এই যে আমি চলে আসছি, প্রায় এই রাস্তা দিয়ে হাঁটতেছি। এখান থেকে আমি এই রাস্তা দিয়ে সরাসরি বাইপাসে একটা রোড আছে, এই রোড দিয়ে মরজাল বাজারের আগে দিয়ে পল্লী বিদ্যুতের পাশ দিয়ে আমি বটিয়ারার দিকে চলে যাব। এই রাস্তাটি হয়তোবা আপনারা সবাই চিনেন, কিন্তু এই প্ল্যাটফর্মে দেখছেন কিনা জানি না। কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এই রাস্তাটি, এই জন্য আমি এই দিক দিয়ে চলে আসতেছি। আমি আমার ভাই তো একসাথে আসার সময় ভিডিওটি আপনার জন্য করলাম। এখান থেকে আমরা যেদিকে চলে যাচ্ছি সামনে হচ্ছে বাগমারা গুদারাঘাট বলে, এই নামেই সবাই পরিচিত, সবাই চিনে। খুব সুন্দর একটা জায়গা। আড়িয়াল খাঁ নদীর উপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে, এটা বাইপাস রাস্তা। এই চরমরজালকে মরজালের সাথে সংযোগ করছে দুইটা ব্রিজ। একটা হচ্ছে মরজাল, এই ওই দিক দিয়ে মরজাল হাই স্কুলের দিকে একটা ব্রিজ আছে, আর এটা হচ্ছে বাগমারা গুদারাঘাট দিয়ে একটা ব্রিজ। তো আমরা খুব কাছাকাছি চলে আসছি। তবে এই রাস্তাগুলাই সবচেয়ে বেশি সুন্দর লাগে যখন দুই পাশে পানি থাকে, বর্ষাকাল। তখন এদিকে প্রচণ্ড লোকজন যায়, প্রচুর লোকজন, প্রচুর। আমরাও যাই প্রতিদিন বিকালবেলায় হাঁটতে, এবং পাশে নদী আছে, বাড়িঘর আছে। মানে এই দৃশ্যগুলো দেখার জন্য আমরা প্রতিদিন বিকালে ওইদিকে চলে যাই। এই ব্রিজটা হওয়ার পরে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। এই দেখেন আমরা এখানে একদম কাছাকাছি চলে আসি, সোজা চলে গেছে ওইদিকে লুচনপুরা বলতে শিবপুরের ওইদিকে, আর এইদিকে আমরা চলে যাব এখন মরজাল। এই দেখেন বাগমারা গুদারাঘাট যা যেটাকে আমরা বলি, বাগমারা গুদারাঘাট। এই যে ব্রিজটার মধ্যে আমরা উঠলাম, এটাই হচ্ছে সেই আড়িয়াল খাঁ নদী, আমাদের এলাকার যে নদীটা। পানি খুব স্বচ্ছ এবং প্রচুর মাছ পাওয়া যায় এখানে। নদীর আশেপাশে যেসব লোকজন আছে তারা এখানে মাছ ধরে অনেকেই, এর উপরে কি তার জীবিকা নির্বাহ করে। যাই হোক, আমরা ব্রিজটা পাস করে ফেললাম। এই যে আমরা মরজালের মধ্যে চলে গেলাম। সামনে একটা রাস্তা আছে, এই রাস্তাটা হচ্ছে মরজাল হাই স্কুল থেকে সরাসরি কাটাঘাট পল্লী বিদ্যুৎ বা হাইওয়ে রাস্তা থেকে ঢুকে গেছে। হ্যাঁ, এই রয়েছে তার লিঙ্ক রুট। এই যে দেখেন, বাম পাশে হচ্ছে মরজাল হাই স্কুলের দিকে, আর এটা চলে গেছে সরাসরি হাইওয়ে রাস্তায় কাটাঘাট বা পল্লী বিদ্যুতের দিক দিয়ে। তো আমরা আবার এদিকে আরেকটা বাম পাশে বাইপাস রাস্তা আছে মরজাল বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। তো আমরা এদিকে যাব না, আমরা সোজা চলে যাব। এই যে আস্তে আস্তে এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, একটু কথা বললাম। তারা ওই বাইপাস দিয়ে চলে যাবে মরজাল, আমরা চলে যাচ্ছি সোজা। তো এদিকে রাস্তাটা হচ্ছে মোটামুটি 18 ফিট রাস্তা, এই যে কার্পেটিং করার অপেক্ষায় আছে। তখন আমাদের আশেপাশের লোকজনের জন্য যাতায়াত ব্যবস্থাটা আর অনেক ভালো হয়ে যাবে। মাঝে মাঝে মরজাল বাস স্ট্যান্ড প্রচণ্ড জাম হয়, তখন আবার এই রাস্তাটা আমরা কি ব্যবহার করতে পারি। একদম এই যে দেখেন 4 রাস্তা মোড়, এখানে একদিকে কাটাঘাট, আরেকদিকে হাইওয়ে রাস্তা, আর এইদিকে পল্লী বিদ্যুৎ। তো আমরা পল্লী বিদ্যুতের দিক দিয়ে উঠবো হাইওয়ে রাস্তা। পল্লী বিদ্যুৎ থেকে বাম পাশে চলে গেছে মরজাল বাস স্ট্যান্ড, যেটা আপনারা জানেন। আর সোজা চলে গেছে পল্লী বিদ্যুতের ওয়াল, বাউন্ডারি ওয়াল ঘেঁষে চলে গেছে বটিয়ারা মোড়। আমরা ওই ওয়াল ঘেঁষে চলে যাব। এই যে আমরা চলে আসছি প্রায়। এই রাস্তাগুলো খুব চেনা পরিচিত, কারণ ছোট সময় থেকে এই রাস্তা দিয়ে হাঁটতেছি, চলাচল করতেছি। হ্যাঁ, ভালো লাগে এই রাস্তা দিয়ে হাঁটলে। এই যে দেখেন সামনে হাইওয়ে রাস্তা, ঢাকা সিলেট মহাসড়ক যেটা আমরা বলি। এই যে পল্লী বিদ্যুৎ সমিতি 2, বাম পাশে মরজাল, ডান পাশে ভৈরব, সিলেট চলে গেছে। আমরা সোজা রাস্তা ক্রস করে ফেলবো। পল্লী বিদ্যুতের বাউন্ডারি গেট বা বাউন্ডারি ঘেঁষে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে আমরা সরাসরি চলে যাব বটিয়ারা মোড়। এই বাইপাস রাস্তাটা আমরা সবসময় ব্যবহার করে থাকি, কারণ বাজারের দিকে গেলে অনেক ঘুরে যেতে হয়, আর এই দিকে গেলে মাত্র 2 মিনিটে বটিয়ারা চৌরাস্তা মোড়ে যাওয়া হয়। আর সেখানেই আমার বাসা। আজকে ওই পর্যন্তই কি থাকবো, সীমাবদ্ধ থাকবে, দেখাইলাম। তো ওইখানে সকালে গেছি, ভালো লাগছে আমার কাছে সকালবেলার রাস্তার দৃশ্যটা, এই জন্য আপনাদেরকে দেখাইলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে জিনিসটা। এই যে দেখেন আমি একদম চলে আসছি বটিয়ারা মোড়ের কাছাকাছি। তো প্রিয় বন্ধুরা, আশা করি ভালো লাগছে আপনাদের কাছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর এই পর্যন্ত ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।